আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরুতেই এই যে আজকে স্টার্ট করলাম বিকেলের দিকে। ছেলে কোচিং থেকে আসার সময় এই যে ওর এটা খেতে মন চেয়েছে, বেগুনি আলুর চপ। এজন্য ও নিয়ে আসছে সাথে করে। আর সাথে যেগুলো নিয়ে আসছে আমি আর কি বলে দিয়েছিলাম ফোন দিয়ে আসার সময়, এটা নিয়ে এসো কোচিংয়ে। তো যাই হোক, এই যে আয়নার জন্য এগুলো এনেছে, বিস্কিট চকলেটস, আর সাথে এই যে পাউরুটিও এনেছে। তো এইটা এনে বলছে মাম্মি আমি স্যান্ডউইচ খাবো। পরে আবার বলছে যে না খাবো না, ওই বেগুনি আলুর চপ খেয়ে পেট ভরে গিয়েছে। তো ভাবলাম আমি খাই বিকেলের নাস্তা। তো এই যে স্যান্ডউইচ বানাতে চলে আসলাম। তো আমি ফার্স্টে রুটিটাকে একটু হালকা সেঁকে নিয়েছি, তাহলে কি খেতে ভালো লাগে, একটু স্মোকি ফ্লেভার আসে আর কি। তো এই যে স্যান্ডউইচ বানাতে বানাতে একটা কথা বলছি, আজকে আমি যে এত টায়ার্ড, আসলে আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এত টায়ার্ড লাগছে, মন চাচ্ছে না তাও আর কি এটা আপলোড করতে। তারপর আবার নেটের যে প্রবলেম হচ্ছে আজকে। তো যাই হোক, এই যে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন এত টায়ার্ড আজকে। পুরো ভিডিওটা যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে স্যান্ডউইচটাও রেডি করে নিচ্ছি। স্যান্ডউইচ রেডি হয়ে গেছে অলরেডি। তো একটা বানানোর পর আমি আরেকটা বানাচ্ছি। এটা হচ্ছে জাস্ট সিম্পলের মধ্যে আর কি, আমি সেরকম কোনো কিছুই দেইনি আর কি, শর্টকাট এটা। এগ স্যান্ডউইচ আর কি, শর্টকাটের মধ্যে আমি জাস্ট ডিমটাকে অমলেটের মতো করে, তারপর এই যে শসা আর একটু সস দিয়ে রুটির মধ্যে এই যে পাউরুটিটা ছেঁকে নিয়ে তারপর এটা রেডি করেছি আর কি। এই যে ডিমটা জাস্ট অমলেটের মতো করেই আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো পরে যখন আমি সাদকে সাধলাম, আমি খাচ্ছিলাম আর বলছিলাম, "সাদ তুমি একটা খেয়ে দেখো, ভালো না লাগলে খেও না। এক আর কি একটা কামড় খেয়ে দেখো।" সাধার পর তখন আর কি তার অনেক ভালো লেগেছে। তো তখন আবার সে খেয়েছে। আসলে বাচ্চা মানুষ এরকমই, কখন কোন জিনিসটা ভালো লেগে যায়। ১ম এ টেস্ট করতেই চায়নি। পরে আবার ঠিকই খেয়েছে, বলছে, "মাম্মি আমার অনেক ভালো লেগেছে।" তো আপনারাও চাইলে এটা বাচ্চাদের জন্য বাসায় ট্রাই করতে পারেন আর কি। এটা খুবই টেস্টি, ঝামেলা মুক্ত আর কি স্যান্ডউইচ শর্টকাটে। তো এই যে আমিও খেয়ে নিচ্ছিলাম, যে খাচ্ছিলাম আমি। আর সাদকেও ডাকছিলাম এটা নেওয়ার জন্য। সাদ বলে যে আমি খাবো না, পরে ঠিকই খেয়েছে আর কি। আর এই স্যান্ডউইচটা খুবই টেস্ট হয়েছিল। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করবেন, বড়রাও খেতে পারবে, বাচ্চারা খেতে পারবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এরকম একটা শর্টকাট স্যান্ডউইচ যদি বানিয়ে তাদের দিতে পারেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তারপর রাত্রে আপনার ভাইয়া চলে এসেছে। আসার সময় সাদের যেহেতু এক্সাম, এজন্য এই যে আর কি আ কলম-টলম নেওয়ার জন্য এই যে ফাইলটা নিয়ে আসছে। আর সাথে এই যে বাচ্চাদের জন্য কলা নিয়ে আসছিল। সাথে ছিল শুটকি। এটা হচ্ছে ফ্যাসা শুটকি বলে। আর অন্য জায়গায় কি বলে সেটা আমি জানি না। একেক জায়গায় হয়তো একেক নামে এটাকে চেনে। তো আমরা এটাকে ফ্যাসা শুটকি নামেই চিনি। আবার আরেকটা নাম আছে, এটা শীতল শুটকি নামে অনেকে বলে। তো এই শুটকিটার খেতে খুবই মজা যদি ভালোমতো বানাতে পারে। তো সকালে সেরকম কোনো আর রাতে সেরকম কোনো শুট করা ছিল না। তো সকালবেলা যেহেতু সাথে এক্সাম ছিল, ওকে নিয়েই দৌড়াদৌড়ি করতে হয়েছে আরকি। দুপুরে রান্নাতেই চলে আসলাম। তো রান্না ভাবছিলাম আজকে শর্টকাট করব, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আপনার ভাইয়া এগুলো ভিজিয়ে রাখছে অলরেডি। মাছ আর সাথে হচ্ছে মুরগির কলিজা গিলা এগুলো ভিজিয়ে রেখেছে। আসলে মুরগির কলিজা গিলোগুলো অনেক দিন আর কি ফ্রিজে, আর অনেকগুলো জমা পড়ে গেছে। এখনো অনেকগুলো আছে ফ্রিজে। তো এই যে রান্নাও শেষ করে ফেলেছি প্রায়।
মাছটা রান্না করেছি, মাছটা ভুনা করে ফেলেছি শর্টকাটে আর কি। আর এই মাছটা খেতে খুবই টেস্টি হয়েছিল। দেখে কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এই মাছটা। আর রান্না করেছি হচ্ছে ওই মুরগির কলিজা গিলা দিয়ে, হচ্ছে পাতাকপি দিয়ে এরকম একটু ভুনা ভুনা করেছি। এটাও খেতে খুবই মজা হয়েছিল। কালারটা দেখেই বোঝা যাচ্ছে, কেমন বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমার খেতে খুবই টেস্টি লেগেছে। আমার ছেলেও খুবই পছন্দ করেছে। এই যে মাছ ভুনাটাও করেছি, আর সাথে ছিল ডাল, টমেটো দিয়ে ডাল রান্না করেছি। তো ডালটাও খুবই মজা ছিল। তারপর তো দুপুরে খেতে বসে পড়েছি। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে খেতে বসে পড়লাম। ছেলে আমি খেতে বসে পড়েছি। আর আমি খাচ্ছিলাম। আর আমাদের বাসায় আমাকে সব কাজে যে হেল্প করে, যে খালা, তাকেও ডাকছিলাম যে খালা আসেন খেয়ে যান। আমি খেতে বসছি, পর থেকেই তাকে ডাকছি। সে বলছে আসছি আসছি। তো আমার অনেক ক্ষুধা লেগেছিল, যেহেতু সাতকে নিয়ে কোচিংয়ে বা স্কুলে যেতে হয়েছে পরপর ২ বার। ওরকম কিছু খাওয়া হয়নি সকালের নাস্তা, জাস্ট একটা পরোটা খেয়েছি। তো এইজন্য আমি তাড়াতাড়ি খেতে বসে পড়েছি সাদকে নিয়ে। সাদের আবার কোচিং আছে, তো এইজন্য ওকেও সাথে সাথে বসিয়ে দিয়েছি। আর খালাকে ডাকছিলাম, খালা আসেন। তারপর খালাও বসে পড়েছে আর কি, পরে আসছে। যাই হোক, এই খাবারটা খুবই টেস্টি ছিল। তারপর মেন কাজে চলে গেলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বসে এই যে দেখছেন, আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখনো পর্যন্ত যত কয়টা ভিডিও আপলোড করেছি। এই যে আমার শোকেসটা এত ধুলো ময়লা পড়েছে, খুবই ময়লা জমে গিয়েছে আর কি। তো ভাবছি এটাকে আজকে পরিষ্কার করব, কিন্তু ভাবি না এতটা কষ্ট হবে। খুবই কষ্ট হয়েছে আর কি, আমার খুবই কষ্ট হয়েছে। সাথে আমার খালাও ছিল, খালাও খুব হেল্প করেছে, এগুলো ধুতে খুব সাহায্য করেছে আর কি। আর এত ধুলো পড়েছিল এগুলোর মধ্যে, আসলে আয়না হওয়ার আগে এত ধুলো পড়তো না, অল্পতেই আর কি আমি সবসময় পরিষ্কার করে ফেলতাম। অল্প ধুলো পড়লেই পরিষ্কার করে ফেলতাম সাথে সাথে, কিন্তু এত ধুলো কখনোই পড়ে নাই। তো এই যে আপনার সাথে একটু শেয়ার করে নিলাম যে দেখেন কি অবস্থা ছিল, আর এই যে এখন কেমন করেছি, পরিষ্কার করে চকচকা হয়ে গেছে পুরো। তো আপনাদের ভাইয়াকে সকালে যখন বলছিলাম যে আমি এটাকে পরিষ্কার করবো আজকে, তো আপনাদের ভাইয়া বলছিল কিভাবে করবে। আসলে ঠান্ডা পানিতে আমার অ্যালার্জি সমস্যা হয়, হাতে পায়ে চুলকানি হয়। তো সে ভাবছিল কিভাবে করবা তুমি এটা, পুরোটা এত কষ্ট করে কিভাবে করবা। তো ভাবলাম, বললাম যে খালাকে সাথে নিয়ে করব, একা তো করতে পারবো না যেহেতু আয়না ছোট। তো যাই হোক, এই যে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আমার ছেলের গিফটগুলো স্কুল থেকে যে পেয়েছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে খুব ভালো রেজাল্ট করে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে ওর গিফটগুলো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে এখানে ওর 2টা গিফট ছিল, স্কুল থেকে পেয়েছে। আসলে বাচ্চারা যদি ভালো রেজাল্ট করে বাবা মার খুবই খুশি হয়, আনন্দ লাগে। এটা আর কি বোঝা যায় না আর কি, কারণ বোঝাতে পারি না কেমন লাগে। আসলে এগুলো অনেকে বুঝে না, যাদের বাচ্চারা এখনো স্কুলে যায়নি তারা বুঝতে পারবে না। তো যাই হোক, এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি কিভাবে পরিষ্কার করলাম, কেমন হয়েছে পরিষ্কার করানোর পর। আর এই যেখানে এখানে যে থাকটা, এটা আমি নিচে এখানে রেখেছি ডাবল করে, তা না হলে ওখানে যে প্লেট 2টা আছে বড় বড়, সেটা রাখা যায় না এই আর কি। তো যাই হোক, এই যে শেয়ার করে নিলাম। আর এইখানে একটা কাচের গোলাপছে, এই গোলাপটা আমি আপনার ভাইয়াকে গিফট করেছিলাম। আর আপনাদের ভাইয়া তো কক্সবাজার গিয়েছিলাম তখন তখন সে আমাকে এটা গিফট করেছিল, এই যে ঝিনুকের মতো আর কি, শামুকের মতো যেটা। যাই হোক আর কি, আমাদের গিফটগুলো ইনশাল্লাহ শেয়ার করব। এই ছোট ছোট গিফটগুলো আপনার ভাইয়া আমাকে দিয়েছে বা আমি আপনাদের ভাইয়াকে দিয়েছি।
যাই হোক, আজকে আমি খুবই টায়ার্ড। এজন্য আরকি আমার ভয়েস ওভার দিতেও খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা সাথে, সাথে পেয়ে যাবেন। তো আমার এই কষ্টে এত কষ্ট করার পর সারাদিন তারপরও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। অবশ্যই, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।